হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। স্কিপ না করে দেখো। আমার স্পেশাল দিন কেমনভাবে আমি কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে ছিল আমার বড়মশায়ের জন্মদিন, সানডে ছিল। তো সময় পেয়েছিলাম অনেক কিছু রান্না করার। তো এখানে দেখো বড় জাম্বো সাইজের গলদা চিংড়ি রান্না করে নিয়েছি। ওর জন্যই করেছিলাম, কারণ বাচ্চারা গলদা চিংড়ি অতটা প্রেফার করে না। আর কিছুটা কাজুলি মাছ এখানে বানিয়ে নিয়েছিলাম। তো কাজুলি মাছের একদম মানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। ইলিশ মাছ এখানে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে রুই মাছের মুড়ো আর লেজাটাও ভাজবো বলে মাখিয়ে নিয়েছি। এখানে চিকেন কাবাব বানাবো, তো তার জন্য ম্যারিনেশন হয়ে গেছে। তো ইলিশ মাছটা মোটামুটি সব কিছু মাখিয়ে একদম দেখতেই পাচ্ছ ঝাল বানিয়ে নিচ্ছে। এখানে ফুটতে শুরু করেছে। আর ইলিশ মাছটা না মানে পদ্মার ইলিশ, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো হবে আর কি। গন্ধতে মানে পুরো মোমো করছে। তো এখানে স্কিওয়ারে ঢুকিয়ে এখানে চিকেনের পিসগুলো কাবাবের জন্য বসিয়ে দিলাম। বাটারে ভেজে নিচ্ছিলাম হালকা করে, অল্প বাটার দিয়ে। দেখতেই পাচ্ছ একদিকটা হয়ে গেছে, বার্ন হচ্ছে। তাওয়াতে কিন্তু খুব ভালো এরকম চিকেন কাবাব করা যায়। তোমরা অবশ্যই কোনো দিন সময় সুযোগ হলে বানিয়ে খেয়েও ভালো লাগবে। একদম কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো, একদম ঝাল ঝাল সস দিয়ে। সসটাও বানিয়েছিলাম গ্রিন চাটনি যেটাকে বলে। পায়েস, ইলিশ মাছ, দেখতেই পাচ্ছ টেবিল মোটামুটি ভর্তি হয়ে গেছে, আর জায়গা নেই। তো কর্তামশাই বসে পড়লো খেতে দুপুরে। সব কিছুই কালকে কিন্তু কর্তামশাইয়ের জন্য করা হয়েছিল। এখানে দেখো প্লেটটা সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে ছিল বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, মাছের মুড়ো আর কি ভাজা, তারপরে গলদা চিংড়ি মালাইকারি, ইলিশ মাছের সর্ষে ইলিশ, চিকেনেরও আইটেম ছিল। চিকেনে দেখো চিকেন চাপ করেছিলাম। এখানে ছিল পায়েস, চাটনি, পাঁপড়, শাক, লাল শাক ভাজা ছিল। আর এখানে দেখো কাজুলি মাছ, মিষ্টি সবই ছিল। আর এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর ইভিনিংয়ে গুঞ্জা ওর বাবার জন্য সুন্দর করে একটা ঘর সাজিয়েছিল। দেখো কত চকলেটস, আর কেকটাও নিজে পছন্দ করে বাবার সাথে গিয়ে নিয়ে এসছে। তো এরকম বেলুনস দিয়ে কিন্তু ঘরটা ওই সাজিয়েছিল। তো এখানে দেখো কেকও ওরা ওদের পছন্দ মতো এনেছে। তো পাপাকে এখানে বসিয়ে দিল যে এখানে বসেই কেক কাটিং হবে। তো পাপা বলছিল এগুলো বাচ্চাদেরই ভালো লাগে। তো যাই হোক, মেয়ের আবদারে পাপা বসে পড়তে বাধ্য হলো। এখানে কেক কাটিং হলো। এখানে কেক কেটে পাপা বাবিনকে খাইয়ে দিচ্ছে। গুঞ্জাও এদিকে ছিল, গুঞ্জা ভিডিও করছিল। আমরা এদিকটা ছিলাম, আমরা ফটোতে আসিনি। তো এখানে ব্ল্যাক ফরেস্ট কেকটা খুব ভালো ছিল কিন্তু। তো যাই হোক, কেক কেটে তারপরে অনেকটা রাতই হয়ে গেছিলো, 9টা নাগাদ একটুখানি ভাবলাম একটু ড্রাইভ করে একটুখানি ঘুরতে বেরোবো, চা খেতে যাবো। বেশ ঠান্ডা লেগেছিলো, ঠান্ডা পড়েই গেছে। আমি না আমার সোয়েটার গায়ে রাখতে পারছি না, আবার ঠান্ডাও লেগে যাচ্ছে। যার জন্য অনেকটা দূরে চলে এসেছি চা খেতে, পাটুলিতে। তো আমি নামলাম না, কারণ মেয়ে আর নামবে না বললো গাড়ি থেকে। ভালো লাগছে না, সারাদিনের পর আর এনার্জি নেই, এনার্জি শেষ। বাবা গেছিলো এখানে কিছু স্ন্যাক্স আনতে। এখানে চিকেন পপকর্ন আর গন্ধরাজ চিকেন নিয়ে এসছে। চায়ের খোঁজ করছিলাম, একজন গেছিল, তো বললো কফি আছে। তো আমরা কফি খাবো না, বললাম বাড়ি ফিরে পরে চা খেয়ে নেবো। চাটা ঠিক ভালো মতো না খেলে জমিয়ে সেখান থেকে চা খেলে মানে মুখটা নষ্ট হয়ে যাবে আর কি, টেস্টটা। তো পাটুলি স্ট্রিটটা দেখো কি সুন্দর সাজানো। পরে একদিন আসবো সময় সুযোগ করে, বেশি সময় নিয়ে। এখানে বসে আড্ডা মারছিল প্রচুর লোকজন। এখানে কিছু ছেলে একসাথে ব্যান্ড গান করছিল গিটার বাজিয়ে। এখানে দেখো কি সুন্দর মন্দির, ঠাকুরের প্রতিমা, পুরো একদম ঝাঁ চকচকে কিন্তু মার্কেটটা। পরপর খাবারের স্টল, কত যে স্টল, কাবাবের স্টলও ছিল। কিন্তু বাড়িতে তো কাবাব আজকে হয়েই ছিল, সেই জন্য আর কাবাবটা খাওয়া মানে কিনে খাওয়া হয়নি।
তো এরমভাবেই কালকের দিনটা কেটেছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রোফাইলটিকে ফলো করে দিও। আর ব্যাকগ্রাউন্ডে একটু কাশি টাশির আওয়াজ বুঝতেই পারছো, মেয়ে কাশছিল, পাশে শুয়েছিল, তো ওটা ইগনোর করো। তো অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে। চলো আজকের মতো টাটা, বাই।